উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি? ক্ষমতাসীন শিবির কি এবার নতুন মুখ সামনে আনবে, নাকি বিরোধীদের চাপে পড়ে এই পদক্ষেপ? নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতি। স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে ইস্তফা উপরাষ্ট্রপতির। এক বিস্ময়কর রাজনৈতিক মোড়ে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আচমকাই সোমবার পদত্যাগ করলেন। বাদল অধিবেশনের মাঝেই তার এই সিদ্ধান্ত যেন চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। সংবিধানের ৬৭ ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা এক আবেগঘন চিঠিতে জগদীপ ধনকর জানিয়েছেন, স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়ার এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার স্বার্থে আমি অবিলম্বে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছি। চিঠিতে উঠে এসেছে তার আন্তরিক কৃতজ্ঞতা রাষ্ট্রপতির প্রতি, যার সঙ্গে শান্তিপূর্ণ এবং চমৎকার কর্মসম্পর্ক বজায় ছিল, এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতি, যাদের সহযোগিতা এবং সমর্থন ছিল অমূল্য। ধনকর লিখেছেন, প্রধানমন্ত্রীর সহানুভূতি এবং সুপরামর্শ আমার দায়িত্ব পালনের পথ সহজ করেছে। একসময় বিশিষ্ট আইনজীবী, যিনি বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলিয়েছেন, পরে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছিলেন। সংসদের সদস্যদের কাছ থেকে পাওয়া উষ্ণতা, আস্থা এবং স্নেহ এর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি চিঠিতে। ধনকরের কথায়, এই রূপান্তরমূলক সময়ে দেশের উন্নয়নের সাক্ষী থাকা এবং সেই যাত্রায় অংশগ্রহণ করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। রাজনৈতিক চক্রে প্রশ্ন উঠছে, এই ইস্তফার আড়ালে কি আরো কিছু রয়েছে? যদিও সরকারি বিবৃতিতে স্বাস্থ্যই প্রধান কারণ হিসেবে উঠে এসেছে, তবে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ধনকরের এই হঠাৎ পদত্যাগ কি নিছক স্বাস্থ্যগত, নাকি দলের অভ্যন্তরীণ সমীকরণ বা ভবিষ্যতের কোনো বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ? ধনকরের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি? ক্ষমতাসীন শিবির কি এবার কোনো নতুন মুখ সামনে আনবে, নাকি বিরোধীদের চাপে পড়েই এই পদক্ষেপ? এই মুহূর্তে রাজনীতির অন্দরে নানা হিসেব নিকেশ চললেও একটা বিষয় স্পষ্ট, ধনকর তার ইস্তফার মাধ্যমে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।